অতিথি। রাত তখন ২টা। সজল ঘুমিয়েছিল, হঠাৎ দরজায় টোকা পড়ল, টক টক টক। সে চমকে উঠে বসল। এত রাতে কে আসবে? জানালার বাইরে তাকিয়ে দেখল, অন্ধকার ছাড়া কিছুই নেই। দরজার দিকে এগিয়ে গেল, আবার সেই শব্দ, টক টক টক। সে ধীরে ধীরে দরজা খুলল, কিন্তু বাইরে কেউ নেই। সজল ভাবল, হয়তো মনের ভুল। দরজা বন্ধ করতেই পেছনে থেকে একটা গলা শোনা গেল, আমাকে খুঁজছ? সজল আতঙ্কে পিছন ফিরে তাকাল, কিন্তু সেখানে কেউ নেই। তবুও স্পষ্ট শুনতে পাচ্ছে কারো নিঃশ্বাসের শব্দ। তারপর হঠাৎ সজল অনুভব করল, কোনো এক অদৃশ্য শক্তি তার পাশে দাঁড়িয়ে আছে। ঠান্ডা হাওয়া ঘরের ভেতর বইতে শুরু করল, জানালার পর্দা অস্বাভাবিকভাবে কাঁপতে লাগল। হাত পা হিম হয়ে আসছিল তার। ভয় পেয়ে সে দরজার দিকে দৌড় দিল, কিন্তু দরজা যেন নিজেই বন্ধ হয়ে গেল। হঠাৎ আয়নার দিকে চোখ পড়ল তার। সেখানে সে নিজেকে দেখতে পেল, কিন্তু ঠিক নিজের মতো লাগছিল না। প্রতিচ্ছবির ঠোঁটে অদ্ভুত একটা বিকৃত হাসি, আর চোখ দুটো পুরোপুরি কালো। তারপর আয়নার সেই প্রতিচ্ছবি ফিসফিস করে বলল, তুমি দরজা খুলে আমাকে আমন্ত্রণ জানিয়েছ। এখন আমি তোমার সাথেই থাকব। সজল চিৎকার করতে চাইল, কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। সজল আতঙ্কে পিছু হটল, কিন্তু তার শরীর যেন অবশ হয়ে আসছিল। আয়নার সেই প্রতিচ্ছবি ধীরে ধীরে আয়নার ভেতর থেকে বেরিয়ে আসতে লাগল। সে প্রাণপণে দৌড়ানোর চেষ্টা করল, কিন্তু তার পা যেন মাটির সঙ্গে আটকে গেছে। ঠান্ডা একটা হাত ধীরে ধীরে তার কাঁধে স্পর্শ করল। তুমি এখন আমার। কানে ফিসফিসিয়ে কথা বলল সেই ছায়ামানব, যার মুখ যেন সজলেরই মতো দেখতে। এক মুহূর্তের মধ্যেই ঘরের বাতি জ্বলে উঠল। সজল চিৎকার করে উঠল, আর তখনই সবকিছু স্বাভাবিক হয়ে গেল। আয়নায় এখন আর কিছু নেই, জানালার পর্দা স্থির, দরজাও খোলা। সে দ্রুত দরজা খুলে বাইরে বেরিয়ে এলো। কিন্তু তখনই পেছনে থেকে আবার সেই গলাটা শোনা গেল, কোথায় যাচ্ছ? আমাদের খেলা তো এখনই শুরু হলো। সজল থমকে দাঁড়ালো, ধীরে ধীরে ঘুরে তাকালো, এবং দেখল, দরজার সামনে তার মতো দেখতে আরেকজন দাঁড়িয়ে আছে। তারপর চারপাশ অন্ধকারে ঢেকে গেল। সজল দৌড়ে পালাতে চাইল, কিন্তু পা 1 ইঞ্চিও নড়ল না। সেই রহস্যময় সজল তার দিকে এগিয়ে এল, ঠোঁটে বিকৃত হাসি। তুমি তো আমাকেই ডাকলে, এবার তোমার জায়গায় আমিই থাকব। সজল আতঙ্কে মাথা ঝাঁকাল, না, না, এটা হতে পারে না। কিন্তু তখনই চারপাশের সবকিছু ঝাপসা হয়ে গেল। অনুভব করল, শরীরটা হালকা হয়ে যাচ্ছে, যেন ধীরে ধীরে শূন্যে মিশে যাচ্ছে সে। শেষ মুহূর্তে সে দেখল, সেই প্রতিচ্ছবি তার জায়গায় দাঁড়িয়ে আছে, আর সে নিজেই আয়নার ভেতরে বন্দী হয়ে গেছে। সজল হতবাক হয়ে চিৎকার করতে চাইল, কিন্তু আয়নার ওপাশ থেকে কেউ কি আদৌ শুনতে পাবে? নতুন সজল দরজার বাইরে পা বাড়াল, ঠোঁটে রহস্যময়ী হাসি। ঘরের ভেতর আয়নার মধ্যে শুধু একজোড়া আতঙ্কিত চোখ তাকিয়ে রইল। সমাপ্ত।